যে জাতির ভিতরে, যে দেশের ভিতরে, যে রাষ্ট্রের ভিতরে প্রকাশ্যে অশ্লীলতার কাজ চলে, যে জাতির ভিতরে প্রকাশ্যে কি চলে? অশ্লীলতা, নোংরামি আছে কি নাই? জোরে বলেন আছে না নাই? হাইরে কি নোংরামি চলছে! পেটে বাচ্চা নিয়ে লাইভে আসে, পেটে বাচ্চা নিয়ে চ্যানেলে খবর দেয়, আমার পেটে বাচ্চা কিন্তু বাবার খবর নাই। আছে না নাই? এই দেশে আসবে না, আসবে কোন দেশে? অশ্লীলতার কাজ চলছে। যৌনকর্মীর সিগনেচার হয়ে গেছে, যৌনকর্মী ওপেনে কাজ করবে, মদ ওপেনে খাবে, চুরি ওপেনে করবে, জুয়া ওপেনে খেলবে, ঘুষ ওপেনে খাবে, সুদ ওপেনে খাবে, কোনো বাধা নাই। তাহলে এই দেশে আসবে না, আসবে কোন দেশে? মুসলমান, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, প্রকাশ্যে অশ্লীলতা যে জাতির ভিতরে চলে, ওই জাতির ভিতরে আল্লাহর নবী বলেন, আল্লাহ এমন এক রোগ সৃষ্টি করে দেয় যে রোগের নাম পূর্বের কোন মানুষ জানেই না। আচ্ছা, করোনা নাম কেউ জানেন? শুনছিলেন এর আগে? হওয়ার পরে শুনেছেন? অমিক্রন শুনেছেন? শুনেন নাই? এরপরে আল্লাহই জানে যে অশ্লীলতা শুরু হয়েছে, যে নাচ গান ড্যান্স যে যাত্রা শুরু হয়েছে, আল্লাহ না জানে কোন দিন অমিক্রন আর তমিক্রন দিয়ে ফেলায়, ঠিক কিনা? তাহলে এখন বলেন, এই অশ্লীলতার কাজ কে করেছে? আমরা করেছি না ফেরেশতা করছে? জোরে বলেন, অশ্লীলতা কে করে? আমরা করি না ফেরেশতা করে? তাহলে আল্লাহ যে কোরআনুল কারীমের ভিতরে আয়াতের মধ্যে বলে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আছে না নাই? আছে না নাই? আমাদের হাত দ্বারাই তো আমরা নিলাম গজব, ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর নবী বলে দ্বিতীয় নাম্বার হলো যে জাতির ভিতরে ওজনে কম দেবে, পরিমাপে কম দেবে, আল্লাহ ওই জাতির ভিতরে একটা গজব দিবে, তার নাম হলো দুর্ভিক্ষ। বলেন তো আছে না নাই? ওজনে কম দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? এ মুসলমান, কেমন ঠকায়! ওজনে কিভাবে কম দেয় দেখেন। আমি একদিন মাছ বাজারে গিয়েছি মাছ কিনতে। মাছ কেনার পরে আমাকে দেখে মাছ পালা চিনে ফেলেছে, অমুক হুজুর এসেছে, জিহাদি সাহেব এসেছে, আমাকে ডাক দিয়ে নিয়ে গেছে। ও হুজুর এখানে আসেন, ভালো মাছ এখানে। আমি চলে গেলাম তার ওইখানে, বললাম ভাই ভাই মাছটা ওজন দেন। মাছটা সে ওজন দিয়ে বলল, ভাই 1 কেজি 500 গ্রাম। কয় কেজি? 1 কেজি 500 গ্রাম। আমি বললাম দে ভাই দেন। নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি অন্য দোকানে সঙ্গে সঙ্গে মহব্বত করে দিল, তো অন্য দোকানে আমি নিয়ে গিয়ে মাপ দিলাম। দেখি আমার 1 কেজি 500 গ্রামের ভিতরে 200 গ্রাম নাই। কয় গ্রাম নাই? 200 গ্রাম। দিল কয় গ্রাম? 1 কেজি 300 গ্রাম। কি ডাক দিয়ে? ভালোবাসার ডাক দিয়ে। কথা বলেন। এই ব্যবসার ভিতরে, এই ব্যবসার ভিতরে আজকে এইরকম ওজনে কম দেওয়া, ঠকানো, এই জিনিসের কারণে আল্লাহ দুর্ভিক্ষ দেয়। দুর্ভিক্ষের অর্থ এমনও হতে পারে, দুর্ভিক্ষ এমন ভাবে আল্লাহ দেবে যেখানে খাদ্যের সংকট ঘটাবে, খাদ্যের দাম বেড়ে যাবে, তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, তরকারির দাম বাড়বে, লবণের দাম বাড়বে, এইভাবে অনেক কিছু দাম বাড়ার মাধ্যমে আল্লাহ দুর্ভিক্ষ দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের দেশে ওজনে যদি কম না দেওয়া হতো, ব্যবসার ভিতরে ভেজাল না ঢোকানো হতো, আমার মনে হয় আল্লাহ এই দুর্ভিক্ষটা দিত না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, ব্যবসায়ী ভাইদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ওয়া আউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। ব্যবসায়ী ভাইদের জন্য
ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ নসিহত করতেছেন যে তোমরা যখন ওজন দিবা ওজনে কাউকে কম দিও না। আজকে আমরা ওজনে কম দেই। এ ভাই আপনি ওজনে কম দিয়ে মানুষের হক নষ্ট করতেছেন। কি নষ্ট করে রে ভাই? জোরে বলেন, কি নষ্ট করে? হক নষ্ট করে। এই হক নষ্ট যে কত বড় অপরাধ। আল্লাহর হাবিব দেখেন কত বড় অপরাধ। আল্লাহর নবী হাদিস থেকে বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন যে বলতেছেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো সব থেকে গরিব ব্যক্তিকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি সব থেকে গরিব ব্যক্তি ওই ব্যক্তিটাই যার টাকা নাই, পয়সা নাই, যার নাই ঘর বাড়ি নাই, এ তো সব থেকে গরিব ব্যক্তি। আপনাদের মনে কি বলে? তাই তো, যার টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, খানা পিনা খাইতে পারে না, এ হলো সব থেকে গরিব। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম এটা হলো না সব থেকে গরিব ব্যক্তি ওই ব্যক্তি না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহর হাবিব সরওয়ার দু আলম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, সব থেকে গরিব ব্যক্তি ওই ব্যক্তিটা যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অসংখ্য সওয়াব নিয়ে হাজির হয়ে যাবে, পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে হাজির হয়ে যাবে। হাজির হয়ে যাওয়ার পর রব্বুল আলামিন ওই বান্দাকে ঘোষণা করবে, বান্দা তুই জান্নাতে চলে যা। বান্দা জান্নাতে যেতে ধরবে, পিছন থেকে এক ভাই ডাক দেবে, ভাই আব্দুর রহমান। ভাই আবার আব্দুর রহমান ভাই থাকলে আবার মাইন্ড করে নিয়ে না, বুঝাচ্ছি। ভাই আব্দুর রহমান দাঁড়িয়ে যাবে, বলবে, ভাই আপনি কি বলেন? কয়, ভাই আপনার সঙ্গে আমার কথা আছে, এদিকে আসেন। আল্লাহর কাছে ওই বান্দাটা নালিশ জানাবে, আল্লাহ দুনিয়াতে আল্লাহ ওর কাছে আমি জিনিস নিয়েছিলাম, আল্লাহ দুনিয়াতে মাছ কিনেছিলাম, আল্লাহ দুনিয়াতে চিনি কিনেছিলাম, আল্লাহ দুনিয়াতে তেল কিনেছিলাম, আল্লাহ দুনিয়াতে লবণ কিনেছিলাম। ওর কাছে ও একজন ব্যবসায়ী ছিল, আমি একজন ক্রেতা ছিলাম, আমি ওর কাছে এই জিনিসগুলো নিয়েছি আল্লাহ, কিন্তু ওই জিনিসের ভিতরে ও ভেজাল ঢুকিয়েছে, ওই জিনিসের ভিতরে আল্লাহ আমাকে কম দিয়েছে, ওজনে কম দিয়ে টাকা বেশি নিয়েছে। আল্লাহ আজকে আমি আমার ঋণ পরিশোধ না করে ওকে জান্নাতে যেতে দেব না। সেদিন অবস্থা কি হবে? আল্লাহ বলবে, বান্দা যা বলেছে সত্য কিনা? আব্দুর রহমান বলবে, আল্লাহ সত্য, আমি ওরে ঠকাইছিলাম, করেছি ব্যবসা, দিয়েছি ধোঁকা। আল্লাহ বলবে, দিয়ে দে, যা চাই দিয়ে দে। বান্দা আব্দুর রহমান টাকা বের করে দেবে। বান্দা বলবে, আমার টাকার প্রয়োজন নাই, কারণ যখন যে জিনিসের বাজার আসে ওই জিনিসের বিনিময়ে দিতে হয়। বলেন তো কিয়ামতের ময়দানে বাজার কোনটার হবে? বলেন সওয়াব আর গুনাহ। কি কি বলেন তো? কিয়ামতের ময়দানে বাজার হবে দুইটা, সওয়াব আর গুনাহ, এছাড়া অন্য কিছু নাই। এবার বলবে, ভাই আব্দুর রহমান আমি টাকা যেগুলি পাই, এই টাকার বিনিময়ে যতগুলি সওয়াব পাই, এই সওয়াবগুলি আজকে দিয়ে তারপরে তুমি জান্নাতে যাও। আব্দুর রহমান দিতে বাধ্য, টাকা দিয়ে দেবে। টাকা তো নেবে না, কি দেওয়া লাগবে বলেন? সওয়াব দিবে। সওয়াব দিয়ে আবার যাইতে ধরবে, আবার পিছন থেকে ডাক দিবে, আবার যাইতে ধরবে, আবার পিছন থেকে ডাক দিবে। এইভাবে দিতে 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 এক পর্যায়ে তার সব শেষ হয়ে যাবে। তারপরেও যাইতে ধরবে, পিছন থেকে ডাক দিবে, ভাই একটু দাঁড়াও, ভাই আমার পকেট থেকে যে আমার না বলে নিয়েছিলে, আমার না বলে মানি নিয়েছিলে, রাস্তায় দাঁড়িয়ে করিয়ে আমার কাছে ঘুষ নিয়েছিলে, ভাই এটা দিয়ে যাও। এটা কার হক? মানুষের হক। কার হক রে ভাই? মানুষের হক দিয়ে যাও। বান্দা বলবে, ভাই আমার কাছে তো কোনো সওয়াব নাই। আল্লাহর বান্দা বলবে, ভাই আপনার কাছে যদি সওয়াব না থাকে ভাই, তাহলে আমি যে গুনাহ করেছি ভাই, এই গুনাহগুলো নিয়ে যাও। বান্দা গুনাহ নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে আব্দুর রহমান কত সওয়াব নিয়ে দাঁড়িয়ে গিয়েছিনি, এখন কেন তোর আমুল্লামে এত গুনাহ? হে বান্দা আব্দুর রহমান,
গুনাহ নিয়ে তো কখনো জান্নাতে যাওয়া যায় না। বান্দা আব্দুর রহমান, গুনাহ নিয়ে কখনো জান্নাতে যাওয়া যায় না। তাহলে তুমি গুনাহ দিয়ে কি করবে? যাও, চলে যাও জাহান্নামে। হে মুসলমান, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন, বান্দারে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম সব থেকে গরিব ব্যক্তি হবে সেই দিন ওই ব্যক্তিটা। তাহলে ওজনে কম দেওয়া কার হক নষ্ট করা? জোরে বলেন, কার হক? মানুষের হক যদি নষ্ট করেন আল্লাহ দুর্ভিক্ষ দেবে। করবে না রে ভাই? আরো জোরে বলেন, কি আদায় করবে না? যাকাত আদায় করবে না, আল্লাহ ওই জাতির মধ্যে বৃষ্টি নাজিল করবে না। আল্লাহর নবী বলে ওই জাতির ভিতরে বৃষ্টি আল্লাহ একেবারেই নাজিল করতো না যদি খালি পশু প্রাণীগুলো যদি দুনিয়ায় না থাকতো। এ মুসলমান, যাকাতের প্রচলন আছে? জোরে বলেন, আছে? যাকাতের প্রচলন আছে। এরকম সেরা ফারা একটা পাতলা লুঙ্গি 200 টাকা, এটার নাম যাকাত। কথা বলেন ঠিক কিনা? অমুক মার্কেটে যাকাতের লুঙ্গি বিক্রি হচ্ছে 150 টাকা, 150 টাকা পিস। অমুক মফিজ সাহেব 150 টাকা পিস যাকাতের লুঙ্গি কিনে গ্রামে ছড়িয়ে দিচ্ছে, ইউটিউবে ভাইরাল করে দিচ্ছে, আরে ভাই ফেসবুকে ভাইরাল করে দিচ্ছে, অমুক মফিজ সাহেব যাকাতের লুঙ্গি দিচ্ছে। আর কিছু মফিজ আছে যাকাতের লুঙ্গি নিতে গিয়ে মরে যায়। আছে না নাই? এটার নাম যাকাত নয়, এটার নাম হলো লৌকিকতা। কি লৌকিকতা? এই যাকাত দিয়ে কোনো কাজে আসবে? তাহলে যে যে সঠিকভাবে যাকাত আদায় করা হয় না ওই দেশে আল্লাহ কি নাজিল করে না? বৃষ্টি নাজিল করে না। যদি খালি পশু পাখি না থাকতো, আজকে পশু পাখির উসিলায় আল্লাহ বৃষ্টি নাজিল করছে। নাম্বার 4, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অঙ্গীকার যে জাতির ভিতরে ভঙ্গ হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে অঙ্গীকার ওয়াদাবদ্ধ হয়ে যে ওয়াদা যে জাতি ভাঙে ওই জাতির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই জাতিকে শাসন করে অন্য জাতি। তাদের শাসন ক্ষমতা চালায় কে? অন্য জাতি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি অঙ্গীকার করেছিলেন? আমার সঙ্গে পড়েন যদি মুসলমান হয়ে থাকেন, কালিমা তাইয়্যিবাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েছিলেন কি পড়েছিলেন না? কি অঙ্গীকারবদ্ধ হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নেই কোনো হুকুমদাতা এক আল্লাহ ছাড়া, মানে আল্লাহ একমাত্র, তোমাকেও অন্য কাউকে নয়। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেতা হিসেবে মানে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কি অঙ্গীকার করেছে? আল্লাহ তোমাকে রব হিসেবে মানি, অন্য কাউকে নয়। মাথাটা নোয়াবো আল্লাহ তোমার কাছে, মাথাটা কোনো পীরের কাছে নয়, মাথাটা কোনো মাজারের কাছে নয়, মাথাটা কোনো নেতার কাছে নয়, একমাত্র মাথা নিচু করতে হবে কার কাছে? এটা আল্লাহর সাথে অঙ্গীকার করেছেন। কিন্তু আজকে আমার আপনার মাথা নিচু হয়, জোরে বলেন ভাই, কোথায় হয়? মাজারে, আবার নেতার ভাই। কথা বলেন এ ভাই, আমার নিজের চোখে দেখারই ভাই। রাসূলের সাথে অঙ্গীকার করেছেন, রাসূল নেতা হিসেবে মানলে তোমাকে মানি, কিন্তু নেতা হিসেবে মানেন কাকে? যে প্রস্তাব করে পানি নেয় না, এ বড় মস আছে না নাই? এই সমস্ত নেতাকে নিয়ে সেই জায়গায় বসান। আজকে খুব খুশি হয়েছি ভাই, আজকের মাহফিলের সভাপতি ভাই, অত্যন্ত ভালো লেগেছে আমার। উস্তাদ সমতুল্য বয়স, মুরব্বী একজন আলেমী দ্বীনকে রেখেছেন, এটা আপনাদের জন্য কপাল ভাগ্য। জোরে বলেন না আল্লাহু আকবার।
সভাপতির আসনে বসবে ওলামায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা? কোন মদারু গাজারু বসতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এরা বসলেই মাহফিলে বাধা। এখন আলেমে দ্বীন বসাবেন, কখনো মাহফিলে বাধা আসবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করার মাধ্যমে কি আসে? ওই দেশকে, ওই জাতিকে শাসন করে অন্য রাষ্ট্র, কথা বলেন ঠিক কিনা? আজকে বলেন তো রাষ্ট্র কে শাসন করতেছে? ভাই বললে মামু বাড়ি, বললে কই লাল দালাল মামু বাড়ি, ইশারায় বুঝে নিয়েন, ইঙ্গিতে বুঝে নিয়েন। 5 নাম্বার 5, যে দেশে, যে জাতির গোত্রে আল্লাহর কিতাব, নাম কি? জোরে বলেন, আওয়াজ দেন, কি নাম? কোরআন দিয়ে যে দেশে বিচার করা হয় না, যে জাতির ভিতরে বিচার করা হয় না, আল্লাহ ওই জাতির ভিতরে পরস্পর দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, পরস্পর যুদ্ধ ঘোষণা করে দেয়। লাগছে কি লাগছে না? হ্যাঁ, আর দ্বন্দ্বটা আমাদের হুজুরদের ভিতরে বেজে গেছে। মোনাজাত নিয়ে বেজেছে, মিলাদ কিয়াম নিয়ে বেজেছে, বলেন কথা বলেন ঠিক কিনা? আমিন নিয়ে বেজেছে। এরে ভাই এখন তো আবার দেখতেছি নতুন করে দুই সাপের লাগছে কি লাগছে না? লাগার কারণ কি? লাগার কারণ কি? বিচারে নাই কোনটা? জোরে বলেন, বিচারে কোনটা নাই? আরো জোরে। কোরআন না থাকার কারণে আজকে যুদ্ধ লেগেছে, কথা বলেন ঠিক কিনা?